আমার জামিনের জন্য আদালতে আবেদন করেন আইনজীবী মমতাজ। জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম তার বিরুদ্ধে দায়েরকৃত একাধিক মামলার প্রেক্ষিতে জামিন পেতে আদালতে আবেদন করেছেন। এ বিষয়ে এই ভিডিও বার্তায় তিনি বলেন, আমার নামে কয়টি মামলা হয়েছে জানি না। আমার আইনজীবীকেই বলছি আদালতে আবেদন করতে। তিনি আরও বলেন, এই মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রবণিত এবং মিথ্যা। আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আদালতের কাছে তার আবেদন যে আমার মামলাটি সম্প্রতি কিছু মামলার মমতাজ বেগমের নাম আসায় রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে। এসব মামলার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য না জানালেও তার বক্তব্যে বোঝা যায় তিনি নিজেও বিষয়টি নিয়ে বিস্মিত। তার আইনজীবী জানান, তার আদালতে জামিনের আবেদন করেছেন এবং আনুগত্যভাবে পরে প্রক্রিয়া পরিচালনা করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে আদালত ন্যায় বিচার নিশ্চিত করবে। মমতাজ বেগম দেশের মানুষের বিভ্রান্ত না হয়ে সত্য জানার আহ্বান জানান। তিনি বলেন, আমি নির্দোষ। আমি শুধু গান গেয়েছি, জনগণের পাশে থেকেছি। এখন আমার পাশে থাকার সময় আপনাদের। কারাগারের বই পত্রিকা পড়ে সময় কাটাচ্ছে মমতাজের। কাশিমপুর মহিলা কারাগারে বর্তমান আটক রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। তাকে ভিআইপি বন্দী হিসেবে রাখা হয়েছে এবং সেখানে তিনি বেশ শান্তভাবে সময় কাটাচ্ছেন। প্রতিবেদনে জানা গেছে, তিনি ধর্মীয় বই এবং উপন্যাস পত্রিকা পড়ে দিন কাটাচ্ছেন। কারাগারের নিয়ম মেনেই সবকিছু পরিচালিত হচ্ছে। তবে একজন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে তিনি বিশেষ নজরেও রয়েছেন। সম্প্রতি কিছু মামলার কারণে মমতাজ বেগমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং এরই ধারাবাহিকতায় তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। বর্তমানে জামিন জন্য আবেদন চললেও আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো জানা যায়নি। কারাগার থেকে মনোবল হারাননি মমতাজ বেগম। নিয়ম মেনে নিজের মতো করে সময় কাটাচ্ছেন এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে মুক্তির অপেক্ষায় রয়েছেন। এ পরিস্থিতি আরও